সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিদ্যা দুনিয়া। তো আজকে তোমরা এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুব দারুণ একটা ইম্পর্টেন্ট ভিডিও, কারণ আমি জানি না কেন এই জিনিসগুলো তোমাদের স্কুলে আলোচনা করা হয় না। প্রত্যেকটা ক্লাস 12 পাস করা স্টুডেন্টদেরকে এই জিনিসগুলো জানাটা ম্যান্ডেটরি, ঠিক আছে? তো আজকে আমরা আলোচনা করব কিভাবে তোমরা ক্লাস 12-এর পর কলেজে বিভিন্ন কোর্স, সেটা বিবিএ, বিসিএ, এমবিএ, ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন গভর্নমেন্ট কলেজ, সরকারি কলেজে অ্যাডমিশনের জন্য অনেক এন্ট্রান্স এক্সাম হয়ে থাকে, ঠিক আছে? কোর্স ওয়াইজ বিভিন্ন এন্ট্রান্স এক্সাম হয়, বিভিন্ন আলাদা আলাদা কলেজের জন্য আলাদা আলাদা এন্ট্রান্স এক্সাম, কলকাতার কিছু স্পেসিফিক কলেজের জন্য আলাদা এন্ট্রান্স এক্সাম, বিশ্বভারতী বোলপুরের জন্য আলাদা এন্ট্রান্স এক্সাম। তো এরকম অনেক এক্সাম তোমাদের কিন্তু কন্ডাক্ট হয়ে থাকে সরকারি কলেজ এবং বেসরকারি কলেজে অ্যাডমিশনের জন্য। সরাসরি কিন্তু তোমাদের খুব অল্প কোর্সেই অ্যাডমিশন হয়, ঠিক আছে? আর এখন নর্মাল গ্র্যাজুয়েশনের থেকে কিছু স্পেসিফিক কোর্স করাটা বেটার বলে আমার মনে হয়। তো সেই জন্য সমস্ত কিছু আজকে আলোচনা করবো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো, ঠিক আছে? দরকার পড়লে একটা খাতা নিয়েও বসে যাও, তোমরা নোট করে নেবে এক্সামগুলো এবং এক্সামের ডেট ফেট সব কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করবো। সো বেসিক্যালি অ্যাডমিশন নেওয়ার আগে তোমাদের যে জিনিসটা জানা উচিত, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বা যে কোনো জায়গাতে ক্লাস 12 পাস করার পর সাধারণত তিন রকম ডিগ্রি করা যায়। একটা হচ্ছে তোমরা ব্যাচেলার ডিগ্রি করতে পারবে এবং ডিপ্লোমা আর একটা সার্টিফিকেট। ব্যাচেলার মানে যেটা এখন এই বছর 4 ইয়ার্সের হয়ে গেছে এখন থেকে, ঠিক আছে? ব্যাচেলার ডিগ্রি মানে গ্র্যাজুয়েশন যেটাকে বলা হয়, সেই ব্যাচেলার ডিগ্রি তোমরা করতে পারবে। ডিপ্লোমা ডিগ্রি সাধারণত 3 বছরের হয়ে থাকে, 3 বছর, কোনো কোনো ডিগ্রি আবার 2 বছরের হয়ে থাকে ডিপ্লোমা, এবং সার্টিফিকেটের 3টে কিন্তু ডিগ্রি তোমরা কিন্তু করতে পারবে। 3 রকম কোর্স কিন্তু তোমাদের কলেজে, সরকারি এবং প্রাইভেট কলেজ থেকে 3 রকম কোর্স তোমাদের অ্যাডমিশন নেওয়া হয়। তো প্রথমত আমরা গভর্নমেন্ট কলেজ নিয়ে এখন আলোচনা করব, সরকারি কলেজ নিয়ে। যে সরকারি কলেজে যে কোর্সগুলো অ্যাডমিশন হয়, সরকারি কলেজে তোমরা জেনারেল ডিগ্রি করতে পারবে, যেগুলো বিএ, বিএসসি, অনার্স, যেমন বাংলা অনার্স, ইংরেজি, যেরকম নর্মাল যে জেনারেল ডিগ্রি হয় সেটা তোমরা করতে পারবে। বিভিন্ন ধরনের প্রফেশনাল কোর্সও কিন্তু গভর্নমেন্ট কলেজ থেকে করা হয়, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, বিবিএ, বিসিএ, ল, ঠিক আছে, এগ্রিকালচার, এরকম বিভিন্ন অনেক কোর্স আছে যেগুলো মেন তোমাদের আর্টসের স্টুডেন্ট, কমার্সের স্টুডেন্ট, সায়েন্সের স্টুডেন্ট, সবার অ্যাভারেজ স্টুডেন্টরা যেগুলোতে যায় সব থেকে বেশি, বা সবাই তো আর ইঞ্জিনিয়ারিং ডক্টর হতে পারে না। তো এই সমস্ত কোর্সে তাদের অপরচুনিটি সব থেকে বেশি থাকে। প্যারামেডিক্যালের কিছু কোর্সেস আছে, ঠিক আছে? তো সেগুলো কিন্তু তোমরা গভর্নমেন্ট কলেজ থেকে করতে পারবে। ইভেন ডিপ্লোমা কোর্সও তোমাদের জন্য রয়েছে, কিছু মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, নার্সিংয়ের কিছু ডিপ্লোমা কোর্স রয়েছে যেগুলো কিন্তু তোমরা সরকারি কলেজ থেকে করতে পারবে। এরপর আমরা গভর্নমেন্টের যে জেনারেল যে অ্যাডমিশন হয়, সাধারণত অনার্স যে কোর্সগুলো রয়েছে বা জেনারেল ডিগ্রি যেগুলো রয়েছে, সেগুলো তোমাদের কিন্তু এই WBCAP যেটা একটা আছে, ঠিক আছে, যেটা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, সেই পোর্টালে গিয়ে তোমাদের অ্যাডমিশন নিতে হবে। আগে কলেজের নিজস্ব সাইটে ফর্ম ফিল আপ করতে হতো বা ফিজিক্যাল অ্যাডমিশন হতো কলেজে গিয়ে, কিন্তু এখন সেটা অফ হয়ে গেছে। এখন সম্পূর্ণ সেন্ট্রালাইজ অ্যাডমিশনের পোর্টালের মাধ্যমে কিন্তু তোমাদের বিভিন্ন কলেজ, সেটা তুমি যে কোনো কলেজে অ্যাডমিশন, তোমাদের বাড়ির পাশে যে কলেজটা আছে সেখান থেকে শুরু করে কলকাতার যে কোনো কলেজে অ্যাডমিশন এখন কিন্তু এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে হবে, যেগুলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কলেজগুলো আছে, জেনারেল ডিগ্রি কলেজ যেগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো কিন্তু তোমাদের এই পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন নিতে হবে। প্রফেশনাল ডিগ্রি যেগুলো রয়েছে সেগুলোর জন্য তোমরা কী করবে? প্রফেশনাল আমরা একটা একটা করে ডিগ্রি আলোচনা করবো। আমরা যদি ইঞ্জিনিয়ারিং দেখতে যাই, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তোমাদেরকে দিতে হবে WBJEE, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম টেস্ট, যার ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি। তোমরা জেই মেন্সের থ্রুতেও যেতে পারো। জেই মেন্স যেটা হয়, জেই মেন্সে কিন্তু ফার্স্ট হাফ অলরেডি হয়ে গেছে, সেকেন্ড ফর্ম ফিল আপ চলছে, এখন সেকেন্ড লিস্টের ফর্ম ফিল আপ চলছে, এক্সামও হবে। ঠিক, ফার্স্ট লিস্টের এক্সাম হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? তো সেকেন্ড লিস্টে জেই মেন্স দিয়েও তোমরা যেতে পারো। জেই মেন্স দিয়ে সাধারণত যেগুলো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে কলেজগুলো রয়েছে সেগুলোতে বেশিরভাগ যায়, IIT, ঠিক আছে? তো এই সমস্ত কলেজ, সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত কলেজগুলো রয়েছে সেগুলোতে বেশিরভাগ যায়, বাট গভর্নমেন্টও দু একটা অ্যাকসেপ্ট করে থাকে জেই মেন্স। বাট ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেগুলো কলেজগুলো রয়েছে বা প্রাইভেট কলেজ যেগুলো রয়েছে সেগুলোতে WBJEE থ্রুতে কিন্তু ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনগুলো হয়। WBJEE ফর্ম খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, এখনও বেরোয়নি। নিট, মেডিকেল, MBBS, BDS, BHMS, BAMS, আয়ুর্বেদিক, ডেন্টাল, এগুলোর জন্য তো নিট দিতে হয়, এটা সবার বেসিক ধারণা, সবাই জানে। ফর্ম ফিল আপ অলরেডি চলছে, এখন কিন্তু ফর্ম বেরিয়ে গেছে, ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি নিটের এখন চলছে। এরপর BSc নার্সিং এবং প্যারামেডিক্যাল, BSc নার্সিং প্যারামেডিক্যালের যেরকম অটি টেকনিশিয়ান, ঠিক আছে, ফিজিওথেরাপি শুনছে এবছর নিটের থ্রুতেও হতে পারে। আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি ফিজিওথেরাপি অ্যাডমিশনের জন্য, স্পেশাল এবছর থেকে নিয়ম শুরু হয়েছে, চ্যানেলে গেলে দেখতে পাবে আমার। তো সাধারণত প্যারামেডিক্যাল ওটি টেকনিশিয়ান, ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান, ল্যাব টেকনিশিয়ান যে সমস্তগুলো আছে, ঠিক আছে? তো এই সমস্ত কোর্সগুলো করার জন্য বা নার্সিং এই কোর্সগুলো করার জন্য তোমাদেরকে জেনপাস ইউজি পরীক্ষা কিন্তু দিতে হবে, ঠিক আছে? এই জেনপাস ইউজি এক্সাম দিয়ে তোমরা এই সমস্ত কোর্সগুলো তোমরা করতে পারবে, এই সমস্ত কোর্সে তোমরা যেতে পারবে। এবার আমরা আসবো বি ফার্ম।
বি ফার্ম মানে ব্যাচেলার অফ ফার্মেসি, বি ফার্ম করার জন্য তোমাদের WBJEE এক্সামই দিতে হবে, বাট সেকেন্ড পেপারটা WBJEE সাধারণত দুটো পেপার হয়, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। ফার্স্ট পেপার তোমাদের ম্যাথের হয় এবং সেকেন্ড পেপার তোমাদের হয় কেমিস্ট্রি আর ফিজিক্সের তোমাদের কিন্তু হয়, ঠিক আছে। তো কেমিস্ট্রি ফিজিক্স দিয়ে তোমরা কিন্তু সেকেন্ড পেপার দিয়ে তোমরা ফার্মেসি করতে পারবে, আর ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটো যারা দেবে তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং করতে পারবে। আর LLBর জন্য সাধারণত BLLB যেটা রয়েছে আমাদের, ঠিক আছে, তার জন্য কলকাতা ইউনিভার্সিটির যে সমস্ত কলেজগুলো রয়েছে তাদের জন্য CUET এক্সাম দিতে হবে, কলকাতা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট, ঠিক আছে। তো এই এক্সামটা দিয়ে তোমাদের কিন্তু CUET এক্সাম দিয়ে তোমরা সাধারণত কলকাতা ইউনিভার্সিটির যে সমস্ত সরকারি ল কলেজগুলো আছে LLB, যাদের উকিল হওয়ার, লয়ার হওয়ার, অ্যাডভোকেট হওয়ার ইচ্ছা আছে বা ইনকাম ট্যাক্স অফিসার হওয়ার ইচ্ছা আছে, এরকম লাইনে ল লাইনে যাওয়ার ইচ্ছা আছে, তারা কিন্তু এই এক্সাম। সো এছাড়া কিন্তু তোমরা CLAT এক্সামটা দিয়ে দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জাডিশিয়াল সায়েন্স বলে একটা তোমাদের ন্যাশনাল কলেজ রয়েছে একটা, ঠিক আছে। তো এই কলেজটা তোমরা অ্যাডমিশন নিতে পারো, এটা কিন্তু সব থেকে বেস্ট কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গল বলে না, অল ওভার ইন্ডিয়ার সব থেকে বেস্ট কলেজ, এটা খুব ভালো একটা কলেজ। তো এই কলেজের অ্যাডমিশন নেওয়ার জন্য কিন্তু CLAT এক্সাম দিতে হবে। CLAT এক্সাম দিয়ে সাধারণত খুব কম কলেজে অ্যাডমিশন হয়, বাট যে কলেজগুলোতে হয় একদম ন্যাশনালের একদম কলেজ হয়, সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজ হয় এবং খুব ভালো ভালো কলেজগুলো হয়। সো এবার আমরা কিন্তু ডিপ্লোমা ডিগ্রি দেখে নেবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্টে যে ডিপ্লোমা ডিগ্রিগুলো যেগুলো প্রোভাইড করে, সেই ডিপ্লোমা ডিগ্রিগুলো দেখে নেবো যে সরকারি যে কী কী ডিপ্লোমা ডিগ্রি আমরা অ্যাডমিশন নিতে পারবো। তো সেক্ষেত্রে কিন্তু আমরা প্যারামেডিক্যালের দেখতে পাবো, যেটা সাথে 2 বছর হয়, যেটা SMFWBE স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল এন্ট্রান্স এক্সাম, ঠিক আছে। তো সেই এন্ট্রান্স এক্সামটা তোমাদের কিন্তু বিভিন্ন ধরনের প্যারামেডিক্যালের যে সমস্ত ডিপ্লোমা ডিগ্রিগুলো হয়, 100 নম্বরের পরীক্ষা হয় টোটাল। তো সেইগুলো এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি, তো সেইগুলো কিন্তু তোমরা দিতে পারবে। কিন্তু প্যারামেডিক্যাল করার জন্য তোমাদের সায়েন্স লাগবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি উইথ 50% মার্কস কিন্তু তোমাদের সায়েন্সে লাগবে, তবে কিন্তু তোমরা এই এক্সামটা দিতে পারবে, ঠিক আছে। এরপর আমরা ডিপ্লোমার মধ্যে দেখতে যাই GNM নার্সিং দেখতে পাবো, যেটা ANM GNM এন্ট্রান্স এক্সাম দিয়ে দিতে হবে, WBJEE ANM GNM, ঠিক আছে, নার্সিংয়ের, এবং যেটা সবাই করতে পারবে অল স্ট্রিম। যেরকম আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দেখতে পারবো, যেটা জেক্সপো এক্সাম দিয়ে যেতে হয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এরপরে তোমরা এই ডিপ্লোমা করার পর তোমরা ল্যাটারাল এন্ট্রি নিয়ে সেকেন্ড ইয়ার থেকে বিটেকও করতে পারবে পরবর্তীকালে, ঠিক আছে। তো এই ডিপ্লোমার মধ্যে আমরা ইঞ্জিনিয়ারিংয়ে যেগুলো রয়েছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স, তো এগুলো আমরা দেখতে গেলে জেক্সপো দিতে হবে, আর বাকিগুলো তো বললাম। এছাড়াও সার্টিফিকেট কোর্সও কিছু হয়, ITI হয়, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউশন, ITI কিছু কোর্সেস হয়, যেগুলোতে তোমরা সাধারণত ক্লাস 10th নাম্বারের বেসিসে মনে হয় নাই, ঠিক আছে, মেরিট বেসিসে। এছাড়াও আরও কিছু সার্টিফিকেট কোর্স হয়, বাট আমি বলবো সার্টিফিকেট কোর্স না করে অ্যাটলিস্ট যদি করতেই হয় ডিপ্লোমা কোর্স করো, সব থেকে বেটার হবে ব্যাচেলার ডিগ্রি করা, আর ব্যাচেলার ডিগ্রি না করলে তোমরা ডিপ্লোমা ডিগ্রিও করতে পারো, ঠিক আছে। এরপরে আমরা CUET UG এক্সাম দিয়ে আলোচনা করবো। এটা খুবই একটা ভালো এক্সাম, যেটা আমাদের NTA বোর্ড কন্ডাক্ট করায় CUET, ঠিক আছে, যেটা আমাদের কমন ইউনিভার্সিটি টেস্ট এক্সাম, ঠিক আছে, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্র্যাজুয়েট, ঠিক আছে, যেটার ফুল ফর্ম। তো এটা দিয়ে কিন্তু আমরা সাধারণত বিশ্বভারতী যেটা রয়েছে বোলপুর শান্তিনিকেতনে, অনেকেরই পড়ার ড্রিম থাকে বিশ্বভারতীতে বিভিন্ন কোর্সে। তো এই এক্সামটা দিলে কিন্তু তোমরা বিশ্বভারতীতে বিভিন্ন কোর্সে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। এছাড়া তোমরা ইউনিভার্সিটি অফ কলকাতারও অনেক কোর্সেস আছে যারা CUET এক্সাম দিয়ে অ্যাকসেপ্ট করে। আলিয়া ইউনিভার্সিটি রয়েছে, কিছু সিলেক্টেড কোর্সেস রয়েছে আলিয়া ইউনিভার্সিটি কলকাতাতে, তো সেখানেও তোমরা নিতে পারো। এছাড়াও ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলেও কিছু কোর্সেস রয়েছে যেগুলো সাধারণত CUET এক্সাম দিয়ে যায়, ঠিক আছে। এছাড়াও CUET এক্সাম দিয়ে তোমরা বাইরের দেশের যদি কোনো দিল্লি ইউনিভার্সিটি বলো বা বাইরের দেশের কিছু বাইরের দেশ বলা ভুল হচ্ছে, বাইরের রাজ্যের যে কলেজগুলো রয়েছে আমাদের, ঠিক আছে, দিল্লি, মুম্বাই, তো এগুলো যে ভালো ভালো বড় বড় কলেজগুলো রয়েছে গভর্নমেন্ট কলেজ, সেগুলোতে তোমরা CUET এক্সামে ভালো র্যাঙ্ক করলে তোমরা সেই সমস্ত কলেজ, সরকারি কলেজগুলো তোমরা যেতে পারবে। এছাড়াও কিছু প্রাইভেট কলেজও রয়েছে যেগুলো CUET এক্সাম অ্যাকসেপ্ট করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে, ঠিক আছে। তো এবার আমরা যদি প্রাইভেট কলেজ নিয়ে আলোচনা করতে চাই, প্রাইভেট কলেজে কিন্তু আমাদের নিট দিয়ে স্টেট কোটার যে স্টেট কোটার যে প্রাইভেট কলেজগুলো রয়েছে, ডাক্তার যারা হতে চাও তাদের নিট দিয়ে কিন্তু তোমরা স্টেট কোটাতে MBBS বলো, BDS বা যে কোনো মেডিকেল কোর্সেই অনেকটা কম ফিজে তোমরা কিন্তু 1/4 কোর্সে কিন্তু তোমরা পড়ে নিতে পারবে। তোমাদের 75% স্কলারশিপ কিন্তু গভর্নমেন্ট প্রোভাইড করে দেবে যদি স্টেট কোটাতে তোমরা কেউ চান্স পাও। জেনপাস UG দিয়েও কিন্তু কিছু কিছু কলেজ আছে যেগুলো প্যারামেডিক্যাল বা নার্সিংয়ের জন্য, যেরকম আমরা রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান দেখতে পারবো বা অ্যাপোলো নার্সিং কলেজ, আরও ভালো ভালো যেগুলো বড় বড় নার্সিং কলেজ রয়েছে সেগুলো কিন্তু জেনপাস UG না হলে কিন্তু নেয় না, এবং জেনপাস UGর কাউন্সিলিংয়ের মাধ্যমে কিন্তু তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে, ডিরেক্ট কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না। কিছু কিছু প্রাইভেট কলেজ রয়েছে ভালো ভালো, সেগুলো প্যারামেডিক্যাল বা নার্সিং যে কোনো কোর্সে হতে পারে। ANM GNMও সেম কন্ডিশন, কিছু কিছু যে বড় বড় কলেজগুলো রয়েছে প্রাইভেট কলেজ, সেগুলো তোমাদের এন্ট্রান্স এক্সাম দিতে হবে, তবেই কাউন্সিলিংয়ের থ্রুতে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। WBJEE ANM GNM। এছাড়াও
ইঞ্জিনিয়ারিংয়ে যদি আমরা দেখতে চাই, যেরকম হেরিটেজ আমাদের টপ প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ আমাদের কলকাতার মধ্যে, টপ প্রাইভেট মানে যথেষ্ট ভালো, টপ প্রাইভেটই বলা যেতে পারে হেরিটেজকে, ঠিক আছে। তো এখানে কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের 75% সিট তারা WBJEE থ্রু অ্যাকসেপ্ট করে, মানে WBJEE কাউন্সিলিংয়ের থ্রুই তারা অ্যাকসেপ্ট করে। বাকি 10% তাদের ম্যানেজমেন্ট কোটা আছে, বা 10% যেই মেন্সের থ্রুতে আসে, বাট ম্যাক্সিমাম কিন্তু তোমাদের WBJEE কিন্তু অ্যাকসেপ্ট করে। এছাড়াও IMJEE বলে একটা এক্সাম হয়, যেটা ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলকাতার, তাদের দুটো ক্যাম্পাস, হটলেক এবং নিউ টাউন। তো এখানেও কিন্তু তোমরা IMJEE এন্ট্রান্স এক্সাম দিয়ে তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে, ঠিক আছে। প্রাইভেট কলেজে অ্যাডমিশনের জন্য তো আমরা আছি, আমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডিসক্রিপশন বক্সে একটা ফর্ম আছে, আমার পার্সোনাল ফর্ম। সো সেই ফর্মটা এনকোয়ারি ফর্ম স্টুডেন্টদের, তো সেই ফর্মটা ফিল আপ করলে আমরা তোমাদেরকে, আমাদের টিম রয়েছে, তারা তোমাদেরকে গাইডেন্স প্রোভাইড করে দেবে প্রাইভেট কলেজে কীভাবে অ্যাডমিশন, কত ফিস রিগার্ডিং A to Z। বাকি গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদের এই এক্সামগুলো কিন্তু মাস্ট বসতেই হবে, ঠিক আছে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই যোগাযোগ করতে পারো, কমেন্ট বক্স তো খোলা রয়েছে, যদি কিছু বাদ গেছে দাও, আমি কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।